যাক, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মতো আমরা ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের আসলে মূল যে বিষয়টা আমাদের বুঝতে হবে সেটা হলো কি যে কুইক বুকস সফটওয়্যার তো এখন সবারই অ্যাকাউন্ট খোলা হয়েছে, তাই না? কোনো ভাই নাকি প্রতিজনই তো খোলা হয়েছে। জি জি জি। আচ্ছা, অ্যাকাউন্ট খুলতে খুব বেশি কষ্ট হয়েছে? না না না। আর আমরা আজকে যে বিষয়টা জানবো সেটা হলো কুইক বুকসে কোথায় কি আছে একটু ধারণা আমরা নিব। সেটা হলো কি, এটা একটা কুইক বুকস অ্যাকাউন্ট। আমরা যদি একটু ফার্স্ট আমরা একটু যদি আহ, আহ, এটা হলো একটা কোম্পানির ওভারঅল, অর্থাৎ কোম্পানির একটা সেটিং বা কোম্পানির একটা ইন্টারফেস বলতে পারেন। কোম্পানি সেটআপের যে কাজগুলো আমরা কোম্পানি সেটআপটাও করব, সেগুলো একটু দেখব। তো আমরা যদি একটু খেয়াল করি, আচ্ছা, কুইক বুকসে প্রথমে এইখানে কি দেখতেছেন? এখানে কি আছে? এস দেখতেছেন? জি। আচ্ছা, এই এস দ্বারা বোঝাচ্ছে যার যার নামে যে জিমেইল, অর্থাৎ দেখবেন তনু ভাই, আপনি যে নাম যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করছেন, ওই জিমেইলের প্রথম লেটারটা দিয়ে আপনার এখানে এখানে দেখেন এস, যদি আমরা একটু ক্লিক করি, এখানে মূলত sakib@gmail.com দেখছেন? জি। আচ্ছা, যদি যেমন আপনার নামে যদি তনু, তাহলে এখানে কি থাকতো? কোনায় একটু টি টি থাকতো। যদি পলাশ করতো তাহলে এখানে পি থাকতো। জিনিসটা টি কি বোঝা থাকতো। গেছে? আচ্ছা, এইটা জি। এরকম থাকবে। 2 নম্বরে এইখানে দেখেন একটা একটা ইয়া আছে, এই যে একটা চিহ্ন আছে, এই চিহ্নটাকে কুইক বুকস এর ভাষায় এটাকে বলে হচ্ছে আপনার গিয়ার আইকন। জি। কি বলে? গিয়ার আইকন। গিয়ার আইকন। এই গিয়ার আইকনটা আসলে কুইক বুকস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন একটা গাড়িতে যে একটা গিয়ার থাকে, গাড়িতে অর্থাৎ মোটর রিলেটেড যত যান আছে, প্রত্যেকটা মোটর রিলেটেড জানাই কিন্তু গিয়ার থাকে, যে গিয়ার 1 2 3 4, অর্থাৎ গিয়ারের উপরে, অর্থাৎ স্পিড জোরে কমানো, অর্থাৎ ঢাল ওঠা, এই গিয়ার নিয়ে কিন্তু আসলে একটা গাড়ির মানে মূল কাজটাই কিন্তু গিয়ার আপ ডাউন করা নিয়ে আর কি। অর্থাৎ কুইক জি। বুকস একটা গিয়ার আছে, এইটা গিয়ার আইকন। এই গিয়ার আইকন অর্থাৎ কুইক বুকস এর মেজর কিছু কাজ আমরা গিয়ার আইকন দিয়ে করব। অর্থাৎ গিয়ার আইকন হচ্ছে, আমরা কুইক বুকস এর দেখবেন এখানে গিয়ার আইকনে ক্লিক করার সাথে কোম্পানির মধ্যে কোম্পানি আছে, লিস্ট আছে, টুলস আছে, আর হচ্ছে আপনার প্রোফাইল দেয়া আছে। এবং অর্থাৎ এইগুলার আবার অনেক ভেতরে অনেক কাজ আছে, আলাদা আলাদা অনেক কাজ আছে। অর্থাৎ আমরা এই মানে অর্থাৎ এইখানে এই কোম্পানিতে লিস্টে, টুলসে এবং প্রোফাইলে যদি যেতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই গিয়ার আইকনে ক্লিক করতে হবে। গিয়ার আইকনের মাধ্যমে আমরা অর্থাৎ এইখানে একটা, এই গিয়ার আইকনটা একটা অনেকটা প্রবেশদ্বারও বলতে পারেন। আমরা কুইক বুকস এর যে ভেতরে ঢুকবো, এই গিয়ার আইকন একটা প্রবেশদ্বার, অর্থাৎ একটা সবচেয়ে উল্লেখযোগ্য একটা প্রবেশদ্বার হচ্ছে আমাদের এই গিয়ার আইকন। এই গিয়ার আইকনটা কুইক বুকস এর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর আমাদের এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের এখানে নোটিফিকেশন বা অ্যালার্ম, এটাকে আমরা নোটিফিকেশন বা অ্যালার্ম বলবো। অর্থাৎ কুইক বুকসে যদি আপনি কোনো কাজ করে থাকেন, কোনো নির্দেশনামূলক কোনো তথ্য বা ইনফরমেশন বা কোনো সেটিং যদি কোনো কিছু করে বা যা কিছু করেন, কোনো ইনফরমেশন আপডেট আসছে কিনা, সেক্ষেত্রে আপনাকে কুইক বুকস আপনাকে এই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে। সাউন্ড হয় কার? ইয়া ভাই, মিউট করে রাখেন, ক্লাসটা রেকর্ড হচ্ছে তো, মিউট করে রাখেন। যখন কথা বলার দরকার হয় তখন আপনার আনমিউট করে কথা বলেন। ভাই একটা কোশ্চেন আছে। শিওর। আমার হচ্ছে এইখানে ওয়েলকাম টু ইনটুইট ভিজিট দ্য ইউএস সাইট, আর একটা আছে গ্লোবাল সাইট। আপনি আপনি আপাতত ঢুকেন না, বুঝছেন আচ্ছা রাকিব ভাই? আচ্ছা, ঢুকলাম না, মানে ঠিক আপনি আছে। আগে ক্লাসটা মন দিয়ে দেখেন। আপনি আমার এই ক্লাসটা মন দিয়ে দেখলে এখানে আপনার, আমি চাচ্ছি আমার এখান থেকে 80% কমপ্লিট করবেন, 20% ভিডিও দেখে কমপ্লিট করবেন। আচ্ছা। জিনিসটা কি বুঝছেন? তাহলে আমাকে 80% কমপ্লিট করতে গেলে এখানে কি আমার মনটা কি এর মধ্যে এটা দেওয়া লাগবে না ভাই? জি জি জি, ঠিক আছে। দেন, আমি চাই যে আমার এখান থেকে ক্লিয়ার হয়ে যান। আচ্ছা আচ্ছা। বিষয়টা কি বুঝছেন? জি।
আচ্ছা, তাহলে আমি এখানে যে কোনো অ্যালার্ম বা নতুনত্ব কোনো কিছু থাকলে কুইকবুকস আমাকে এই অ্যালার্মের মাধ্যমে আমাকে জানিয়ে দিবে। আচ্ছা, তারপরে যে বিষয়টা, এটা তো আমরা সবাই জানি যে এটা দিয়ে আমরা যে কোনো কিছু সার্চ দিলে, অর্থাৎ কুইকবুকসে কোনো ইনফরমেশন আমি খুঁজে পাচ্ছি না, জাস্ট আমরা কিওয়ার্ড দিয়ে একটা সার্চ দিলেই আমাদেরকে বিভিন্ন জায়গায় ও সার্চে নিয়ে যাবে। আমরা কি চাচ্ছি সমস্ত সার্চের অপশনগুলোতে ও নিয়ে যাবে আর কি। আচ্ছা, তারপর আমাদের এখানে দেখবেন মানে এইখানে এইটার কাজটা হলো কি জানেন, আমাকে কুইকবুকসের সাথে অনেক সফটওয়্যার অ্যাড করা যায়। অনেক সফটওয়্যার অ্যাড যদি আমি করতে যাই, সেক্ষেত্রে আমার এখানে দেওয়ার পরে যেমন এখানে দেখবেন টাইম, মাই অ্যাপস, তারপরে অর্থাৎ এখানে অনেক যে কোনো সফটওয়্যার বা অ্যাপস, এই যে ফাইন্ড অ্যাপস, এই ক্ষেত্রে অর্থাৎ বাইরের কোনো থার্ড পার্টি কোনো অ্যাপস যদি আমি আনতে চাই, কুইকবুকসের সাথে যদি আমি অ্যাড করাইতে চাই, তাহলে সেক্ষেত্রে এইখানটা আমরা অ্যাপস ইউজ করতে পারবো। আচ্ছা, তারপর আমাদের এখানে হেল্প আছে। হেল্পটা কেমন, সেটা হচ্ছে কি যে আমার দেখা গেল যে আমি অনেক কিছু বুঝি না, অর্থাৎ এমন কিছু বিষয় আছে যেটা আমি বুঝতেছি না, যে কুইকবুকস আমার কাছে নতুন নতুন লাগতেছে। সেক্ষেত্রে আমাকে এইখানে কি করব, আমি জাস্ট এখানে দেখা গেল যে সেলসটা কি আমি বুঝি না, আমি সেলসটা কি আমি বুঝতেছি না, বা অ্যাকাউন্টস রিসিভেবল কি আমি বুঝতেছি না, বা আমি মানে অর্থাৎ কুইকবুকসের এমন একটা ভাষা, এমন একটা ল্যাঙ্গুয়েজ আমি বুঝতেছি না, তখন আমি হেল্পে গিয়ে এখানে আমি লিখে দিলে আমাকে অ্যাসিস্ট্যান্ট করবে, আমাকে হেল্প করবে, আমাকে সাহায্য সহযোগিতা করবে। অর্থাৎ কুইকবুকসের যেহেতু অনলাইন রিলেটেড একটা এখানে অ্যাসিস্ট্যান্ট আছে, ওরা সাথে সাথে আমাকে বলে দিবে, আমাকে ইনফরমেশন দিবে, তথ্য দিবে। এখানে আমাকে লিখতে হবে যে আমি যে সমস্যাটায় পড়ি, দেখা গেল আমি এখানে সেলস লিখলাম, সেলসটা কি আসলে, you answer the question. Yes, thanks. See more answer. অর্থাৎ এইখানে অটো জেনারেটেড কিছু আছে, আপনি কোনো কিছু যদি না বুঝেন, সেক্ষেত্রে কুইকবুকস আপনাকে হেল্প করতেছে। অর্থাৎ অটো জেনারেটেড, আপনার যে কোনো প্রশ্ন দিয়া যদি কিছু করেন, এটা নিয়ে একটু ঘেটাঘেটি করবেন, আপনারা বুঝতে পারবেন। একটু ঘেটাঘেটি করলে আপনারা এটা জানবেন, বুঝবেন। অর্থাৎ আমার যেটা মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এইখানে যতগুলো আমরা মেনু বার দেখলাম, তাহলে প্রথমটা হচ্ছে আমার এটা হলো জিমেইলের সাথে সম্পর্কিত। 2 নম্বরে যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের গিয়ার আইকন। এই গিয়ার আইকন দিয়ে এটা একটা প্রবেশদ্বারের মতো, অর্থাৎ কুইকবুকসের আমি এখান থেকে অনেক জায়গায়, অর্থাৎ ইওর কোম্পানির লিস্ট, টুলস এবং প্রোফাইলে আমি এখান থেকে যেতে পারবো। আমার এরপরে আছে হচ্ছে অ্যালার্ম। এই অ্যালার্ম বা নোটিফিকেশন, আমি যদি কোনো আপডেট বা কোনো তথ্য থেকে থাকে, সেক্ষেত্রে আমার নোটিফিকেশন দিবে। তারপর আমি যদি কুইকবুকসের মধ্যে কোনো কিছু খুঁজতে যাই, সেক্ষেত্রে আমাকে এইটা হেল্প করবে। আচ্ছা, তারপরে আমি এই মেনু বারটা দিয়ে আমি কি করব, সেটা হচ্ছে কি যদি কোনো সফটওয়্যার অ্যাড করতে হয়, আমি এই মেনু বারে গিয়ে আমি যে কোনো সফটওয়্যার বা অ্যাপস আমি এখান থেকে ইনস্টলমেন্ট করে, অর্থাৎ যে কোনো একটা থার্ড পার্টি সফটওয়্যার আমি এখান থেকে কুইকবুকসের সাথে লিঙ্ক করিয়ে দিতে পারবো। আচ্ছা, তারপরে এখানে আরেকটা বিষয় দেখেন, অনেক সময় কি যে মানে অনেক সফটওয়্যার এখানে অ্যাড করা লাগতে পারে, যেমন 2-3টা সফটওয়্যার লাগে, ওটা আমরা শেষের দিকে জানবো। সেক্ষেত্রে আমরা এইটা হেল্প নিব। আচ্ছা, হেল্পের কাজটা কি, যদি আমি কোনো কিছু না বুঝে থাকি, সেক্ষেত্রে আমাকে কুইকবুকস আমাকে হেল্প করবে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট দিয়ে, সার্চ দিয়ে, বিভিন্ন ডেটাবেস দিয়ে, যেভাবে হোক ও আপনাকে হেল্প করবে। এইটা নিয়ে একটু ঘেটাঘেটি করবেন আপনারা, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এইটুকু নিয়ে যে আমরা এই মেনুগুলো নিয়ে আলোচনা করলাম, এতটুকু বোঝা গেছে কিনা, এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন বা কোনো অসুবিধা আছে কিনা? না ভাই, বুঝতে পারছি সব। জি ভাই, বুঝতে পারছি সব। খুব ঠিক কঠিন আছে, মনে হলো? বুঝতে পারছি। না না, কঠিন না ভাই, সব ঠিক আছে। সহজ আছে। জি। আমি চাচ্ছি কি আপনারা আমার এই ক্লাস থেকেই আমি বলতে 80% শিখবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা বাম পাশে যদি যাই, এই যে আমরা এখানে একটা প্যানেল দেখতে পাচ্ছি। এই প্যানেলটার নাম হচ্ছে নেভিগেশন প্যানেল। কুইকবুকসের ভাষায় এটাকে নেভিগেশন প্যানেল বলে। কি প্যানেল ভাই? নেভিগেশন প্যানেল। নেভিগেশন প্যানেল। নেভিগেশন প্যানেলের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো প্লাস নিউ আইকন। প্লাস নিউ আইকন, এটাকে আরেকটা নাম আছে কুইক ক্রিয়েট।
এটার আরেকটা নাম আছে প্লাস নিউ আইকন অথবা কুইক ক্রিয়েট। কি ক্রিয়েট? কুইক ক্রিয়েট। হ্যাঁ, কুইক ক্রিয়েট অথবা প্লাস নিউ আইকন, আমরা যে নামেই ডাকি। এইটাকে গিয়ার আইকন বা সেটিংসও বলা যেতে পারে। তো আমরা এখানে কুইক বুকসের ভাষায় আমরা ইউজ করব, আমরা এটাকে গিয়ার আইকনই বলবো এবং এটাকে বলবো কুইক ক্রিয়েটস অথবা প্লাস নিউ আইকন, যে নামে বা যার কাছে যেটা বেটার মনে হয়। তো একটা জিনিস দেখেন, কুইক বুকসের মধ্যে অর্থাৎ এন্ট্রি, অর্থাৎ আমাদের কুইক বুকসের ভেতরে মানে আপ টু ডেট সবকিছু দেখার জন্য, অর্থাৎ মানে মানে নিচ থেকে উপর পর্যন্ত এবং মানে মানে কি বলবো যে অদ্যপান্ত একটা, আমরা যে বাংলা ভাষায় যে একটা শব্দ ব্যবহার করি, অর্থাৎ সবকিছু জানার জন্য, সবকিছু বোঝার ক্ষেত্রে আপনাকে এই গিয়ার আইকন এবং প্লাস নিউ আইকন এই দুটো খুব গুরুত্বপূর্ণ। দেখেন, প্লাস নিউ আইকন যখন আমি ক্লিক করছি তখন কাস্টমার, সাপ্লায়ার্স, টিম, আদার্স চলে আসছে। আর আমি যখন এটাও ক্লিক করি তখন ইওর কোম্পানি, লিস্ট, টুলস, প্রোফাইল। অর্থাৎ এখানে এগুলা আমরা অর্থাৎ আমি যে কুইক বুকস ভেতরে ঢুকবো, ঢোকার একটা দুইটা প্রবেশদ্বার, খুব গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। সব থেকে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দুইটা কি? এক নম্বর হচ্ছে আমাদের গিয়ার আইকন, আর 2 নম্বরে হচ্ছে প্লাস নিউ আইকন অথবা কুইক ক্রিয়েট। একটু কি বোঝা গেছে ভাই? বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তারপরে এখন আমরা একটু নেভিগেশন প্যানেলে একটু যদি যাই, নেভিগেশন প্যানেলের মধ্যে দেখবেন আমাদের এখানে বুকমার্কস আছে। আচ্ছা, এখানে দেখেন মেনু দেয়া আছে। এটা দেখেন, এটা কিন্তু যখন প্রথম দিকে যদি আপনারা সেটআপ দিয়ে দেখেন তখন এই ফরম্যাটটা, নেভিগেশন প্যানেলটা এইভাবেই থাকে। আমরা এখানে মেনুতে যদি ক্লিক করি তাহলে আমাদের অনেক বিষয় আসে। আচ্ছা, মেনুতে যদি ক্লিক করি, প্রথমে আমরা এখানে দেখি ড্যাশবোর্ড, তারপর আমাদের এখানে আছে হচ্ছে ট্রানজেকশনের মধ্যে, যেমন ড্যাশবোর্ডের মধ্যে আমাদের হোম দেয়া আছে, ক্যাশ ফ্লো দেয়া আছে, এগুলো আমরা আস্তে আস্তে সব শিখবো। ট্রানজেকশনে আছে ব্যাংক ট্রানজেকশন, রিকনসাইল, রুলস, চার্ট অফ অ্যাকাউন্টস, রিকারিং ট্রানজেকশন, এগুলো সব আমরা আস্তে আস্তে শিখবো। সেলসের মধ্যে আছে অল সেলস, কাস্টমার্স, প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস। আচ্ছা, এক্সপেন্সের মধ্যে এক্সপেন্স, সাপ্লায়ার্স, তারপরে কাস্টমার্স অ্যান্ড লিডস, এগুলো আমরা সব শিখবো। কাস্টমার্স এবং মার্কেটিং। রিপোর্টসের মধ্যে আমাদের অনেক বিষয় জড়িত আছে। রিপোর্ট বলতে কি, আমরা যত কাজ করি এই মানে আমাদের মূল উদ্দেশ্যেই কিন্তু কোম্পানির হায়ার ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে কিন্তু আমাদেরকে এই কাজগুলো করার উদ্দেশ্য কি? রিপোর্ট দিতে হবে। রিপোর্ট কাকে দিতে হবে? রিপোর্ট দিতে হবে কোম্পানির ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে এই রিপোর্টটা দিতে হবে। রিপোর্ট নিয়েই তো আসলে একটা সিদ্ধান্ত আসে। যেমন এখানে দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাজেইং সামারি, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস। অর্থাৎ প্রত্যেকটা মালিকরাই কিন্তু চায় তার প্রতিষ্ঠানে কি পরিমাণ লাভ হলো, কি পরিমাণ লস হলো, কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ দায় আছে। ওভারঅল বিষয়গুলো কিন্তু হায়ার অথরিটি অর্থাৎ কোম্পানির হায়ার অথরিটি দেখতে চায়, জানতে চায়, বুঝতে চায়। ওই সরকার যেহেতু ভ্যাট ট্যাক্স নেয়, সরকার প্রধানও দেখতে চায়, অর্থ মন্ত্রণালয় দেখতে চায় ওই প্রতিষ্ঠানে কি পরিমাণ সম্পদ আছে, দায় আছে। অর্থাৎ এই বিষয়গুলো আমরা রিপোর্টসের মাধ্যমে এখানে সমাধান করব, অর্থাৎ রিপোর্টসের মাধ্যমে আমরা রিপোর্ট দিব। তারপর আমাদের এখানে এমপ্লয়ি আছে, এমপ্লয়ীদের বেতন দিতে হবে, স্যালারি দিতে হবে, কয়জন এমপ্লয়ি আছে, অর্থাৎ এমপ্লয়ারের ডেটাবেস কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। তারপর আমাদের এখানে বাজেট আছে। বাজেট নিয়ে আমাদের আলাদা ক্লাস থাকবে। আমাদের যদি কোনো মানে ভবিষ্যতে কোনো বাজেটের কোনো কিছু করতে হয় সেক্ষেত্রে বাজেটের মাধ্যমে সমাধান করব। তারপর আমাদের এখানে ট্যাক্স দেয়া আছে, ট্যাক্সের কাজ করব। তারপরে মাই অ্যাকাউন্টেন্ট, এই মাই অ্যাকাউন্টেন্ট আগে ছিল না। আচ্ছা, এখানে একটা ধারণা আপনাদেরকে দেই, সেটা হলো কি, আমরা যখন মানে কাজ করব, আমরা যখন এই কুইক বুকসের সফটওয়্যারটা কাজ শিখবো, এই কুইক বুকসের কিন্তু দুইটা রিলেটেড সফটওয়্যার আছে। একটা হচ্ছে বায়ার ভার্সন আর একটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট ভার্সন। কয়টা সফটওয়্যার মানে কয়টা রিলেটেড সফটওয়্যার আছে? দুইটা রিলেটেড, একটা হলো বায়ার ভার্সন আর একটা কি অ্যাকাউন্টেন্ট ভার্সন। আমরা কিন্তু এখন বায়ার ভার্সনে আছি। কি ভার্সনে আছি? বায়ার ভার্সনে। অর্থাৎ এখানে দেখবেন বায়ার ভার্সন এবং অ্যাকাউন্টেন্ট ভার্সন বুঝবো কিভাবে? যখন এখানে সরাসরি ইনটুইট কুইক বুকস লেখা থাকবে তখন আপনারা এখানে বুঝবেন এটা হচ্ছে বায়ার ভার্সন। আর অ্যাকাউন্টেন্ট ভার্সন, এখানে সরাসরি অ্যাকাউন্টেন্ট লেখা থাকে।
এটা আমি আমার অ্যাকাউন্টেন্ট ভার্সন করা আছে, আমি আপনাদেরকেও অ্যাকাউন্টেন্ট ভার্সন ওটা ইউকের একটা মানে ইউকে রিলেটেড কাজ করার জন্য আমরা একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন খুলবো। এটা আমরা জাস্ট হয়তো কিছু ক্লাস করার পরে এটা একটু শিখে আমরা অ্যাকাউন্টেন্ট ভার্সন আমরা করে দেবো আর কি, অ্যাকাউন্টও খুলে দেবো, ওটা নিয়েও টেনশনের কোনো কারণ নাই। তারপরে মেনু সেটিং এর মধ্যে যদি আমি কাস্টমাইজ মেনু করতে চাই, মানে মেনুটাকেও যদি আমি কাস্টমাইজ করতে চাই, ড্যাশবোর্ডটা আমি কিভাবে করব, ট্রানজ্যাকশনটা, সেলসটা, এক্সপেন্সটা কিভাবে কি করব, আমি এখানে মেনু সেটিংও যদি করতে চাই আমার এখানেও করার সুযোগ আছে আর কি। অর্থাৎ আমি যে বিষয়টা বলতেছি কুইকবুকসের এই সেটিংগুলা এগুলোও যেমন খুব গুরুত্বপূর্ণ, এগুলোও তেমন গুরুত্বপূর্ণ, আমাদের প্লাস নিউ আইকনে যেগুলো আছে সবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা পর্যায়ক্রমে আমরা সবকিছুই শিখব। এখন আমি যদি মানে আমার যে এগুলা যে ইন্ডেক্স বা সূচিপত্র, এইগুলো একটা সূচিপত্র, যেমন একটা বই খোলার প্রথম একটা দুইটা পেজে কিন্তু ওই ভেতরে কোথায় কোনগুলা কি আছে, কুইক বুকসের এগুলো আমরা একটা সূচিপত্র ধরতে পারি। অর্থাৎ এখানে একটা সূচিপত্র, এখানে একটা সূচিপত্র, এখানেও যদি আমরা ক্লিক করি আমরা কিছু সূচিপত্র পেয়ে যাব আর কি। আচ্ছা, এখানে আমরা এই সূচিপত্র দিয়ে আমরা এখানে সবকিছু ডিটেলস সবকিছু পেয়ে যাব আর কি। তো মানে আমরা ভেতরটা পরে দেখবো, জানবো, বুঝবো। এই সূচিপত্র যতটুকুই আমরা আলোচনা করলাম, এইটুক বুঝতে বা এইটুকের ব্যাপারে কারো কোনো প্রশ্ন বা এইটুক বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? না ভাই। না ভাই, সমস্যা নেই। ক্লিয়ার? জি জি। ক্লিয়ার। কোনো সমস্যা আছে? না না। না কোনো না, সমস্যা নেই। না। আমি একটা ডেটাবেস দিয়ে দিই, ডেটাবেস দিয়ে জাস্ট কোম্পানি সেটআপের একটু প্রাথমিক একটু ধারণা আমি একটু দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমরা এই কোম্পানিটা সেটআপ দিব, এই কোম্পানির কাজটা করব আমরা। সেটা হলো কি যে আমাদের এখানে একটা কোম্পানি আছে সুপার কেয়ার ফার্মেসি। এইখানে আপনারা জাস্ট আপনাদের নামটা লিখে দিবেন, আমি যখন সেটআপ দিব দেখিয়ে দিব কিভাবে করবেন। সুপার কেয়ার ফার্মেসি, আচ্ছা, ইজ এ মেডিকেল সার্ভিস বিজনেস রিলেটেড ইন ইউএসএ which is providing healthcare related service managed by partnership started from January 2018. Acha, the business is located in 8305 Shoki Billet Shoki। মানে এগুলা আসলে কি, এগুলা এক একটা স্টেটের সংক্ষিপ্ত ফরম্যাট, অনেক সময় এগুলো সংক্ষিপ্ত ফরম্যাটে থাকে। যেমন IL 60077 ইউনাইটেড স্টেট and company registration number 08012435 and telephone number +137। অর্থাৎ এখানে ইউএস এর কোড দিয়ে ওরা একটা ফোন নাম্বার দিয়েছে। ইমেল দেওয়া আছে যে info@supercarepharma.com এবং ওয়েবসাইট দেওয়া আছে। আর সুপার কেয়ার ফার্মা কিন্তু এটা একটা রিয়েল ডাটাবেস কিন্তু দিয়ে কাজ করতেছি। আপনারা সুপার কেয়ার ফার্মেসি দিয়ে আপনারা জাস্ট গুগলে সার্চ দিয়ে দেখেন, এটা ইউএসএ তে আছে, ইউএস এর একটা নামকরা প্রতিষ্ঠান সুপার কেয়ার ফার্মেসি। আচ্ছা, তারপরে আমাদের কোম্পানি সেটআপের মধ্যে দেখছি একে দেওয়া আছে সেটআপ, গো টু সেলস, ট্যাক্স সেন্টার, গিভ ট্যাক্স এজেন্সি। অর্থাৎ এখানে ট্যাক্স সেন্টার, ট্যাক্স আছে হচ্ছে আমাদের এখানে 10%, 8% এবং 0 ট্যাক্স দেওয়া আছে, এটা আমরা শিখবো। তারপর আমাদের এখানে কাস্টমার অফ সাপ্লায়ার কেয়ার ফার্মেসি উড বি মডিফাই দেয়ার কোম্পানি সেটিং। অর্থাৎ এখানে টার্মস 30 দিনের দেওয়া আছে, ডিসকাউন্ট গিভেন ইয়াস দেওয়া আছে, হোম কারেন্সি ইউএস ডলার দেওয়া আছে, ডেট ফরম্যাট মান্থ, ডেট, ইয়ার দেওয়া আছে। তারপরে এখানে 2 নম্বরে চার্ট অফ অ্যাকাউন্টস দেওয়া আছে। ওনার্স অফ সুপার কেয়ার ফার্মেসি উড লাইক টু অ্যাড সাম বেসিক অ্যাকাউন্টস ক্যাটেগরি ইন দেয়ার কোম্পানি চার্ট অফ অ্যাকাউন্টস। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, ওয়েলস ফার্গো চেকিং, ব্যাংক অফ আমেরিকা, পেরোল দেওয়া আছে, ক্রেডিট কার্ড অ্যাকাউন্টস দেওয়া আছে। তারপর আরবিসি ভিসা গোল্ড XX7483 ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে $170.20। তারপর ওনার সিকিউরিটি দেওয়া আছে, ওনার্স কন্ট্রিবিউশন, ওনার্স ডিস্ট্রিবিউশন, ফিক্সড অ্যাসেটস, তারপরে এক্সপেন্স আছে। অর্থাৎ এখানে কিছু জাস্ট আমরা এখানে একটা রিয়েল সুপার কেয়ার ফার্মেসি কিছু রিয়েল ডেটাবেস দেওয়া আছে, এটা নিয়ে আমরা কিছু কাজ করব। আচ্ছা, এই যে আমরা কিছু ডেটাবেস পাইলাম, এটা দিয়ে জাস্ট আমরা একটু কাজ করব। এটা আমরা এখন একটু কুইক বুকসে চলে যাই।
আচ্ছা, কুইক বুকসে যাওয়ার প্রথমে আমরা একটু কোম্পানি সেট আপ দিব। কি দিব? কোম্পানি কোম্পানি সেটআপ। কোম্পানি সেট আপ। কোম্পানি সেট আপ। কোম্পানি সেট আপ দেওয়ার জন্য আমার প্রথমে যেতে হবে যে আমার কিন্তু অনেক সময় বায়াররা শুধুমাত্র এই কোম্পানি, কারণ কি এই কুইক বুকস কিন্তু বায়াররা ওইভাবে বোঝে না। ইউএস এর যদি 1000 বায়ার থাকে, 1000-এর মধ্যে আপনি 90 মানে ধরেন 995 জন বায়ারই এই কুইক বুকস সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। কারণ আমি যে কথাটা বলি সেটা হলো কি, যে একটা প্রতিষ্ঠানের মালিক তার কিন্তু ওই হিসাব নিকাশ করার মতো টাইম কিন্তু নাই। তারা যে পারবে না তা না, কিন্তু তারা পরিস্থিতির শিকার। আমি কি বুঝাইতে পারলাম? জি, বুঝতে জি ভাই। পারছি। আচ্ছা, ব্যাপার হয়েছে কি, ড্রাইভার কি কখনো সুপারভাইজারের কাজ করতে পারে? না, না। তার কাজ গাড়ি চালানো। হ্যাঁ, না, তাহলে ড্রাইভারের কাজ ড্রাইভার করবে, সুপারভাইজারের কাজ সুপারভাইজার করবে, সুপারভাইজার করবে, হেল্পারের কাজ হেল্পার করবে। হেল্পার করবে। হেল্পার করবে। এখানে হেল্পারেরও যেমন গুরুত্ব আছে, সুপারভাইজারের গুরুত্ব আছে, ড্রাইভারের গুরুত্ব আছে। অর্থাৎ এক জি। গাড়ি চালাতে গেলে 3টা লোকই লাগবে। জিনিসটা কি বোঝা জি। গেছে? হ্যাঁ, একজন জি। মালিক, সে নিজেই প্রতিষ্ঠানের মালিক, নিজেই অ্যাকাউন্টেন্ট, সেটা ভিন্ন বিষয়, সেটা ভিন্নতা থাকবেই, এটি স্বাভাবিক। বিষয়টা কি বোঝা গেছে? ভিন্নতা জি। থাকবেই, তবে বাইরের, বললাম তো বাইরের ওদের 1000-এর মধ্যে 5 জন জানে, বাদ বাকি 995 জনই জানে না। তো আসতেছিলাম, তো এখন আমি এইখানে যাব হচ্ছে ইওর কোম্পানি অ্যাকাউন্টস এন্ড সেটিং। এখানে কি আছে? অ্যাকাউন্টস এন্ড সেটিং। সেটিং। তাহলে আমাদের যদি কোনো বায়ার বলে যে শুধুমাত্র কোম্পানিটা সেটিং করে দিতে হবে, এটার জন্য আমি একটা আলাদা চার্জ করতে পারি। দেখা গেলো এটার জন্য আমি $100 চার্জ করতে পারি। তো শুধুমাত্র আমরা কোম্পানি সেটিংটা সম্পর্কে একটু ধারণা নিব। তাহলে কোম্পানি সেটিং করতে গেলে আমাকে প্রথমে কোথায় যেতে হবে? আমাকে কুইক গিয়ার, বুকস আসতে হবে। গিয়ার কোথায় আসতে হবে? গিয়ার, কুইক বুকসে। কুইক কুইক বুকস তারপরে আমরা যাব কোথায়? গিয়ার আইকনে, গিয়ার আইকনে। গিয়ার আইকনে যাওয়ার পরে কোথায় যাব? ইওর ইওর কোম্পানি, ইওর কোম্পানি। কোম্পানিতে যাওয়ার পরে আমি যাব কোথায়? অ্যাকাউন্ট অ্যাকাউন্টস এন্ড সেটিং, অ্যাকাউন্ট এন্ড সেটিং। সেটিং। কোথায় যাব? অ্যাকাউন্টেন্ট সেটিং। 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 আচ্ছা, তাহলে আমি আবারও বলতেছি, সেটা হচ্ছে কি যে আমাকে যদি বায়ার আমাকে কাজ দেয়, সেটা হচ্ছে কি, যদি বায়ার আমাকে কাজ দেয় যে তুমি একটা কোম্পানি সেটিং করে দিতে হবে, তাহলে কোম্পানি সেটিং আমার কিছুই জানার দরকার নাই। কোম্পানি সেটিংটা কোথায় আছে আমাকে এইটুক যদি আমার জানা থাকে, আমার কোথায় আছে কোম্পানি সেটিং? এই গিয়ার, দোনো ভাই গিয়ার বলেন, আইকনে। দোনো ভাই বলেন। গিয়ার, গিয়ার আইকনের মধ্যে ভাই। আচ্ছা, গিয়ার আইকনের মধ্যে, গিয়ার আইকনের মধ্যে তারপরে কোথায় যাব? গিয়ার আইকন বলে ইওর অ্যাকাউন্ট সেটিং এ। হ্যাঁ, ইওর অ্যাকাউন্ট সেটিং। তারপরে আপনার এই ভাই, রাকিব ভাই, আমাকে বায়ার বলল যে আপনি কোম্পানি সেটিং করে দিবেন। কোম্পানি সেটিংটা কুইক বুকস এর মধ্যে কোথায় আছে? গিয়ার আইকনে বা গিয়ার আইকন থেকে কোম্পানি হ্যাঁ, গিয়ার আইকনে ইওর কোম্পানির আন্ডারে গিয়ার আইকনে মনে অ্যাকাউন্টেন্ট রাখবেন, গিয়ার আইকনে 4টা জিনিস আছে। হেডিং গিয়ার আইকনে লিস্ট জিনিস টুল। আছে, 4টা অপশন। অর্থাৎ গিয়ার আইকন আমাদের এখানে 4টা বিষয় আছে। একটা হলো ইওর জি। কোম্পানি, লিস্ট, টুলস এবং প্রোফাইল। কি কি আছে? প্রোফাইল। ইওর ইওর কোম্পানি, কোম্পানি, মানে লিস্ট, টুলস, লিস্ট টুলস, প্রোফাইল। প্রোফাইল। এর মধ্যে আমরা গিয়ার আইকনের মধ্যে আমরা কোম্পানি সেটিং পাবো হচ্ছে ইওর কোম্পানির মধ্যে। কোথায় পাবো? ইওর ইওর কোম্পানি ইওর কোম্পানি। কোম্পানি। অ্যাকাউন্টেন্ট সেটিং এর মধ্যে আমাদের গিয়ার আইকন আছে। আচ্ছা, আমরা এখন অ্যাকাউন্টেন্ট সেটিং এ যাই। আচ্ছা আচ্ছা, একটু দেখা যাচ্ছে কেন? এটা কি ক্লিয়ার মোটামুটি? জি জি। জি, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, প্রথমে আমাদের এই যে দেখেন, প্রথমে কোম্পানি নেম কি আছে এখানে? কোম্পানি নেম। কোম্পানি নেম। আচ্ছা, কোম্পানি নেমের পরে দেখেন এই পাশে ডান পাশে একটা স্কেল মানে পেন্সিলের মতো আছে, দেখছেন? এডিট জি। অপশন আছে। কিসের মতো আছে এখানে? একটা পেন্সিল। পেন্সিলের মতন। আমরা যা কিছু করতে যাব, যা এডিট করতে যাই, ডিলিট করতে যাই, নতুন কিছু অ্যাড করতে চাই, অর্থাৎ যা কিছু করতে যাব, কোনো কিছু করা সম্ভব না। সবকিছুই করা সম্ভব যদি আমরা এখানে জাস্ট ক্লিক দিই। বোঝা গেছে? এখানে ক্লিক দিলে আমাদের জি। সবকিছু করা সম্ভব। প্রথমে আমাদের কোম্পানি নেম দেওয়া কি আছে? কোম্পানি নেম। কোম্পানি নেম। হ্যাঁ, কোম্পানির নেম। তাহলে কোম্পানি নেমের মধ্যে আমাদের কোম্পানির নেমের নাম কি মনে আছে? সুপার কেয়ার ফার্মেসি। সুপার কেয়ার ফার্মেসি।
আচ্ছা, এইখানে সুপার কেয়ার ফার্মেসি দেওয়ার পরে আমার নাম মিরান, তনু ভাই কি লিখবেন? তনু। তনু। আচ্ছা, তারপরে রাকিব ভাই কি লিখবেন? রাকিব। রাকিব। আচ্ছা, তারপরে এইখানে যেটা ব্যাপার হচ্ছে কি, এরপরে দেখেন কোম্পানির লোগো, কোম্পানি আমি সুপার কেয়ার ফার্মেসির লোগোটা আমি আপনাদের ইয়াতে দিয়ে দিব। দেখি আমার লোগোটা কোথায় আছে। লাস্টে নিচে সুপার ক্যান লোগো। হুম। দেখেন ও যখন আসছে তখন এখানে কিন্তু সেভ। আচ্ছা, যদি আমি আরো লোগো আনতে চাই, কথা কি বুঝতে গেছে? তাহলে এখানে কি করব? আবারও প্লাস। প্লাস। প্লাস আচ্ছা, প্লাসের চাপ লোগো দিন। আনতে চাই, ও আনার পরে দেখেন আরেকটা আসছে, আরেকটা নিয়ে আরেকটা আসছে। অর্থাৎ আমার যত খুশি আমি লোগো নিতে পারবো এখানে। জিনিসটা কি বুঝছেন? তাহলে আমার এত জি দরকার নাই, আমি জাস্ট এটাকে কি দিব? সেভ দিব। দেখেন লোগোটা চলে আসছে। লোগোটা আসছে কিনা? জি 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 আসছে। তাহলে আমি লোগোটা আনবো কিভাবে? লোগো এখানে ফাঁকা থাকবে, যখন ফাঁকা থাকবে তখন প্লাস আইকনে আমি ক্লিক করব। যদি প্লাস আইকনে ক্লিক করার সাথেও আমাকে মানে আমার ফাইলে নিয়ে যাবেন। ডেস্কটপের মধ্যে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আমার যে ফাইলের যে ফোল্ডারে আছে ওই ফোল্ডার থেকে আমি কি করব? এই লোগোটা অ্যাড করব। বোঝা গেছে? জি জি আচ্ছা, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। যার যার ফোন নাম্বারটা দিয়ে দিবেন 017 30 আচ্ছা, আমার ফোন নাম্বারটা দিলাম 017413088। আচ্ছা, এইটাকে আমি কি করব বলেন তো? সেভ দিব। সেভ। সেভ দিব। আচ্ছা, এটা সেভ হয়েছে কিনা? জি আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন, কোম্পানি নেম এবং লিগ্যাল, দেখছেন? জি। হ্যাঁ সেম এস এ কোম্পানি নেম। আচ্ছা, লিগ্যাল নেম জিনিসটা কি? ওই ট্রেড লাইসেন্সে যে নামটা থাকে সেটা না? সেটাই, হ্যাঁ সেটাই। এখন দেখা গেল সেটা হচ্ছে কি যে আপনার অনেক সময় আপনার কোম্পানি নেম মানে আপনার লিগ্যাল নেম বলতে কি আপনার অনেক সময় দেখা যাচ্ছে কি মানে কোম্পানি নেম একটা আছে, তারপরে মানে আরেকটা মানে ধরেন প্রতিষ্ঠানে আপনার মূলত মনে করেন যে আপনি নাম চেঞ্জ করছেন, নাম আগে একটা ছিল, আপনি পরবর্তীকালে নাম চেঞ্জ করে নিয়েছেন, বা ধরেন আরেকটা প্রতিষ্ঠানের আপনি ধরেন কিনে নিয়েছেন, ধরেন একটা ফরিদপুরে একটা শোরুম আছে, এই শোরুমটা মনে করেন যে ধরেন এক নামে আছে, আপনি ধরেন আরেক নামে কিনে নিয়েছেন। বিষয়টা কি বুঝছেন? সেই জি ক্ষেত্রে আপনি লিগ্যাল নেমটা অর্থাৎ লিগ্যাল নেমটা আপনি ইউজ করতে পারবেন। মনে আমার কথাটা বোঝেন নাই তো ভাই? আগের ওই নাম ইউজ করতে হবে, ওটা তো লিগ্যাল নাম থাকবে। লিগ্যাল নেম বলতে যেটা বোঝায় ট্রেড লাইসেন্স, আমার ট্রেড লাইসেন্সে যেটা হ্যাঁ, থাকবে সেটাই লিগ্যাল নেম কাগজপত্রে না? মূলত কাগজপত্রে আমার যেটা আছে অর্থাৎ কাগজপত্রে ধরেন আপনি কনসেপ্টটা ক্লিয়ার করি, সেটা হলো কি যে আমরা মূলত মনে করেন যে একটা প্রতিষ্ঠানের হিসাব নিকাশ করতেছি। এখন সেই প্রতিষ্ঠানটা কোনো কারণে আপনার মনে করেন যে ব্যবসায় ফল করছে, খারাপ করছে, বা আদার্স কোনো কিছু হয়েছে, সেক্ষেত্রে জি কাগজ কলমে যে প্রতিষ্ঠানের নাম থাকবে সেটাই সাধারণত, এটা আহামরি কঠিন কোনো বিষয় না। আমরা নর্মালি এই পর্যন্ত যত কাজ করছি কোম্পানির সাধারণ নামও যেটা লিগ্যাল নাম ওইটাই হয়। সেইটাই। জি বুঝছেন ব্যাপারটা? এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, আমরা লিগ্যাল নাম এটাই দিয়ে দিই। জি কন্ট্রোল সি। সেম এস কোম্পানি নেম দিলেই তো হবে। হ্যাঁ, আমি এটা ক্লিক দিলেও তাই হচ্ছে। জিনিসটা কি বুঝছেন? জি জি জি। আচ্ছা, তারপর আমি এটাকে কি করি, আমি এটাকে সেভ দিয়ে দিই। সেভ। আচ্ছা, তারপর একটা জিনিস দেখেন, এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে যে কোম্পানি টাইপ কি আছে? কোম্পানি টাইপ। কোম্পানি টাইপ। কোম্পানি টাইপে যাওয়ার পরে আমার এখানে ক্লিক দিতে হবে। আচ্ছা, ইউ হ্যাভ চেঞ্জ, ডু ইউ ওয়ান্ট টু সেভ বিফোর দা নো? আচ্ছা, এইখানে দাঁড়ান এক মিনিট। আচ্ছা, কোম্পানি টাইপ হচ্ছে, আচ্ছা এইটা কোন টাইপের কোম্পানি? এটা কোন টাইপের? এটা কি সোল প্রোপ্রিয়েটর? সোল প্রোপ্রিয়েটর বলতে একক মালিকানাধীন, টাইপ। বুঝছেন? জি জি তারপরে এখানে পার্টনারশিপ অর লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, পার্টনারশিপ অর এটা লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ কোম্পানি হবে। কিনা। আচ্ছা, তারপরে এখানে বলছে স্মল বিজনেস
কোঅপারেশন টু অর মোর ওনার্স, অর্থাৎ দুইজন বা তিনজন আছে কিনা। আচ্ছা, তারপরে কর্পোরেশন ওয়ান অন মোর শেয়ার হোল্ডার্স, মানে এক বা দুইয়ের অধিক কর্পোরেট এবং শেয়ার হোল্ডার নিয়ে করছে। নন প্রফিট অর্গানাইজেশন কিনা, লিমিটেড লায়াবিলিটি কিনা, নট শিওর, আদার বা নান, কোনো কিছুই না। আমরা কিন্তু জানি এই কোম্পানিটা হচ্ছে কি, এই Partnership. কোম্পানিটা হচ্ছে পার্টনারশিপ কোম্পানি। কি কোম্পানি? পার্টনারশিপ। পার্টনারশিপ। মনে আছে? জি জি। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে মনে রাখার জন্য। এটা পার্টনারশিপ কোম্পানি। তাহলে আমরা এখানে কি দিব? পার্টনারশিপ। পার্টনারশিপ অর লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। আচ্ছা, ইন্ডাস্ট্রি, এটা কি ধরনের ইন্ডাস্ট্রি? এটা কি এটা পার্সোনাল মেডিকেল। বিউটি, তারপরে না ওয়েলবিং বা আদার সার্ভিস, মেডিকেল হেলথ না, এটা মেডিকেল কেয়ার। সার্ভিস, মেডিকেল। জি তারপর জি ম্যানুফ্যাকচারিং, তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস। আমরা একটু খেয়াল করি, আমরা একটা জিনিস পাওয়ার সাথেই কিন্তু এটা দিয়ে দিব না। জিনিসটা কি জি হচ্ছে, জি 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 আমাদেরকে খেয়াল জি। করতে হবে যে মোস্ট রিলেটেড কোনটা আছে, মোস্ট কোনটা রিলেটেড। আছে? আচ্ছা, বুঝছি। তারপরে ফার্মিং, ফরেস্ট্রি অ্যান্ড ফিশিং, এডুকেশন অ্যান্ড ট্রেনিং, কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডার। তারপরে এখানে আর্টস অ্যান্ড, দেখেন আপনাদের আমি একটা সময় এই কনস্ট্রাকশন, এই যে বাইরে, বুঝছেন, জি বাইরে কনস্ট্রাকশনের উপরে অনেক কাজ হয়, এবং কনস্ট্রাকশনের উপরে এই প্রপার্টির উপরে অনেক, এখানে আলাদা অ্যাকাউন্টেন্সির কাজ আছে। শুধুমাত্র বড় বড় বিল্ডিং যেগুলো করবেন, বুঝছেন, এই বিল্ডিং এর জি কনস্ট্রাকশনের আলাদা অ্যাকাউন্টেন্ট, এটার এই কাজটারও অনেক ভালো চাহিদা। ভাই, আমি এই কাজে এক্সপিরিয়েন্স আছে। হয়তো আমার তো বড় ভাই তো আছেই, বুঝছেন। আমি হাতে কলমে ভাই এই কাজ করছি 4 বছর। এই তো, তাহলে এটা আপনি অনেক ভালো করতে পারবেন, এটা বাইরে অনেক চাহিদা এই কাজটা। জি আচ্ছা, তারপরে আর্টস অ্যান্ড রিক্রিয়েশন সার্ভিস। আমি একটা কথা বলি তনু ভাই, যত ঝড় তুফান যা কিছু আসুক, আমি এই সেক্টর থেকে ইনকাম করব, যত কষ্টই হোক যা হোক, শুধুমাত্র এই মনোবলটা যদি অক্ষুণ্ণ থাকে, আপনাকে পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না। জি ভাই। হয়তো সফলতা আসতে একটু দেরি হইতে পারে, কিন্তু হতাশ হওয়া যাবে না ভাই, বুঝছেন। কিন্তু তাই আপনি এখান থেকে 110% সফল হওয়া যায় যদি আপনি ধৈর্য নিয়ে থাকতে পারেন, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে এখানে আর্টস, আমাদের এখানে আমরা সব থেকে যেটা দেখতে পাইলাম যে মেডিকেল হেলথ কেয়ার এবং কমিউনিটি সার্ভিস, এটাই সব থেকে মোস্ট রিলেটেড, তাই না? জি জি সরি, এখানে এটা সেভ দিয়ে দিই। আচ্ছা, এরপরে কন্টাক্ট ইনফরমেশন। কন্টাক্ট ইনফরমেশন দেখবেন, এই কোম্পানির কি একটা জিমেল অ্যাকাউন্ট আছে না? আছে কোম্পানির একটা জিমেল অ্যাকাউন্ট আছে কিনা? আছে। হুম। আচ্ছা, আমার কোম্পানির একটা জিমেল অ্যাকাউন্ট আছে। সেই জিমেল অ্যাকাউন্টটা হচ্ছে এই যে, আচ্ছা, কোম্পানির জিমেল অ্যাকাউন্ট, এই হলো কোম্পানির জিমেল অ্যাকাউন্ট। আচ্ছা, কোম্পানির ফোন নাম্বার, এখানে কোম্পানির কি একটা ফোন ইউএস নাম্বার হবে। থাকতে পারে কিনা? হ্যাঁ। জি জি থাকতে পারে। লোকেশন চেঞ্জ করতে হবে না? হুম, না, লোকেশন চেঞ্জ করতে হবে না? এটা কি আমি বলি, হ্যাঁ, আপাতত আমরা যেহেতু সুপার কেয়ার ফার্মাসি, ও আচ্ছা, আমাদের তো ফোন নাম্বারও দেয়া আছে, তাই না? হুম, ফোন নাম্বার জি দেয়া আছে। আচ্ছা, ফোন নাম্বার আমাদের দেয়া আছে। ইউএস দিতে হবে না? হ্যাঁ, এটা আমাদের ইউএসএ দিতে হবে। ইউনাইটেড স্টেটস নিচেই ছিল, উপরে চলে গেছে। এই যে এটা। ইমেলে দিতে। আচ্ছা, আমরা একটু ফোন নাম্বারটা একটু দেখি, আমাদের যে ফোন নাম্বারটা, এটা আসলে হুম, +1। ঠিক আছে। তারপরে ওয়েবসাইট আমাদের কি আছে? ওয়েবসাইটও ওয়েবসাইট। দেয়া আছে। আচ্ছা, ওয়েবসাইট আছে নাকি? হ্যাঁ, আছে। আচ্ছা, ওয়েবসাইট, এটা কিন্তু একদম রিয়েল ডেটাবেজের একটা ইয়া, বোঝা গেছে। জি। আচ্ছা, ওয়েবসাইট। আচ্ছা, ভ্যালিড এন্টারে ভ্যালিড এন্ট্রি। আচ্ছা, সুপার ইউএস, এটা ওয়েবসাইট, এটা কি ঠিক নাই? প্লিজ এন্টার এ ভ্যালিড এন্ট্রি। স্পেস আছে নাকি দুই পাশে দেখেন তো? স্পেস, তো নাই। আচ্ছা, 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 স্পেস, তো নাই
আচ্ছা একটু দেখতেছি, আর এটা এটা থাকে এইভাবে। আচ্ছা এরপরে আমাদের অ্যাড্রেস দেয়া আছে, কি দেয়া আছে? অ্যাড্রেস। অ্যাড্রেস, আমরা অ্যাড্রেসে ক্লিক করি। এটা মনে হয় আমি একদম নিউ না, আমি মনে হয় একটু কাজ করছিলাম, এর জন্যই মনে হয় একটু ঝামেলা করতেছে। আচ্ছা এরপরে আপনাদের তো একদম নতুন তাই না? জি নতুন। আপনাদের তো একদম নতুন। আচ্ছা কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস এখানে আমি জাস্ট এই অ্যাড্রেসের যা আছে এই এটা একটু পুরোটাই কপি করব। পুরোটা কি করব? কপি করব। কপি করার পরে আমি জাস্ট এখানে ফুল এখানে বসিয়ে দিই। দেওয়ার পরে আমার এখানে যে জিনিসটা বলি, আমার এখানে এটা কোন দেশে আছে স্টেট, ইউনাইটেড স্টেটস। জাস্ট এটা সি, এটা আছে হচ্ছে এই দেশে ভি। তাহলে এটাকে আমি কেটে দেই। স্টেটটা কি আইএল হবে না? কোনটা? স্টেট। স্টেট, হ্যাঁ স্টেট জিপ কোড, হ্যাঁ স্টেট ইলিনিয়স, ইলিনিয়স মেবি। আইএল হবে, হ্যাঁ। ইলিনিয়স। আচ্ছা আমি জিপ কোডটা আগে দিই, জিপ কোড, হ্যাঁ। জিপ কোডটা আগে দিই। আচ্ছা এইটাকে স্টেট আমি আইএল দিই। স্টেটটা আইএল স্টেটে, বুঝছেন? জি। আচ্ছা সিটি, সিটি আমি এইটা দিই। এটাই। আচ্ছা তারপরে আমার এখানে বাদ বাকি এইটুক, এইটুক আমি কেটে দিই। আচ্ছা ঠিক আছে, এতটুকুই থাক। আচ্ছা তাহলে কোম্পানি অ্যাড্রেস আমি এখানে দিলাম। তারপরে এখানে এইখানে একটা জিনিস বলি, কুইকবুকস কিন্তু প্রতিনিয়ত, আপনারা জানেন কিনা জানি না, কুইকবুকস প্রতিনিয়ত আগে কিন্তু এই কাস্টমার ফেসিং অ্যাড্রেস না, আলাদা আলাদা আর একটা কি যেন ছিল আর কি। তো এখানে আবার দেখছি কাস্টমার ফেসিং অ্যাড্রেস, যে বিষয়টা বলতেছিলাম, কোম্পানি অ্যাড্রেস কাস্টমার ফেসিং অ্যাড্রেস এটা কিন্তু আলাদা হতে পারে। এবং লিগ্যাল অ্যাড্রেস দেখছেন, এই লিগ্যাল অ্যাড্রেসও কি হতে পারে? আলাদা হইতে পারে। আলাদা হতে পারে। তো যদি আমাদের সবকিছু সেম থাকে সেম দিব, যদি সেম না থাকে আমাদের এখানে আলাদা আলাদা বসাইতে হবে কিন্তু। বিষয়টা কি বুঝছেন? এটা এটা তো ডাটাতে লেখা থাকবে। হ্যাঁ সবকিছু সবকিছু ডেটাবেসে সবকিছু থাকবে। আর আপনারা, জি আমি যেহেতু একবার করছিলাম এর জন্য হয়তো আপনারা ওই কোম্পানির যে ইমেইলটা আর ওইটা আপনাদের মতো করে দিলেও সঠিকভাবে নিবে ইনশাল্লাহ। তারপরে যদি না পারেন আমি একটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে, একটা জিনিস বলি, যদি কোনো ইনফরমেশনে কোনো প্রবলেম হয়, কি বলছি বলেন তো? ইনফরমেশনের প্রবলেম। ইনফরমেশনে প্রবলেম হলে প্রবলেম হয়, কোনো কিছু যদি দরকার হয়, তাহলে আপনারা একদম গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে সেটা হইতেছে লিখবেন, ধরেন আমার ফোন নাম্বারে প্রবলেম আছে, কিসের সমস্যা, আমার একটা ইউএস এর ফোন নাম্বার লাগবে, বুঝতেছেন ব্যাপারটা কি লাগবে? জি তাহলে ইউএস এর ফোন আমি নাম্বার। এখানে লিখবো ইউএসএ ফোন নাম্বার, PHONE ফোন নাম্বার, NUMBAR। আচ্ছা ইউএসএ ফোন নাম্বার জেনারেটর, GENERATOR। আচ্ছা অনেকগুলো আছে, আমি একটু একটু দেখি। আচ্ছা আমি একটা জিনিস বলি, আমার এখানে আগে মনে ছিল, আমি একটু দেখাই দিই। এই যে এটা, আচ্ছা এইখানে দেখেন, এটা লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি।
আচ্ছা আপনাদের দিয়ে দিব হচ্ছে ওই এই ব্যবস্থা। আচ্ছা এই লিংকে যদি যান আপনারা এখান থেকে মোটামুটি সবকিছু দেখতে পাবেন। আর আরেকটা মেসেজ দেই আপনাদেরকে, সেটা হলো কি আপনারা যে কাজটা করবেন বুঝছেন তনু ভাই আর রাকিব ভাই, জি আপনারা জি। আমাকে মেসেঞ্জারে দিবেন যে কাজগুলো করবেন। হ্যাঁ, দেওয়ার পর হ্যাঁ আপনাদের এই আমি এই যে আমার একটা আছে, পেজ আছে, পেজ বলতে কি মানে একটা গ্রুপ আছে বুঝছেন, এই যে অ্যাকাউন্টিং আউটসোর্সিং ফার্ম, এইখানটা একটু পোস্ট করে দিবেন। মানে আমি এখান থেকে আপনাদের যদি কোনো কাজে কোনো এডিট করতে হয়, কোনো কিছু করতে হয়, জিনিসটা কি বুঝছেন, জি জি। আপনারা যে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন আমি এখান থেকে দেখব, দেখে এইখানে আমি আবার এটাই আপনার করতে পারবো। জাস্ট অ্যাকাউন্টিং আউটসোর্সিং ফার্মে আপনারা যে কাজগুলো করবেন আমাকে মেসেঞ্জারও দিবেন, এইখানেও পোস্ট। পোস্ট করে দেবো, আচ্ছা ঠিক আছে। আরেকটা কাজ হলো যদি কোনো কিছু না পাই, এই যে একটা দিলাম, একটা লিংক দিলাম কিছুক্ষণ আগে। জি জি আচ্ছা এইখানটায় আপনারা একটু ক্লিক দিলে, দেওয়ার পরে দেখেন আপনার এখানে সিলেক্ট কান্ট্রি। আচ্ছা এইখানে যে কোনো দেশের আমি কিন্তু ফোন নাম্বার ক্রিয়েট করতে পারবো। আমার ইউনাইটেড স্টেটে যখন আমি গেলাম, যাওয়ার পরে আমি জাস্ট ফোন জেনারেটর ফোন নাম্বার, দেখেন আমার কিন্তু একটা নাম্বার হয়ে গেছে, দেখছেন জি। এটা কিন্তু ইউএস এর একদম রিয়েল একটা নাম্বার। ও কিন্তু এটা দিয়ে যদি আমি নেই ও কুইক বুকস নিয়ে নিবে, অর্থাৎ এটা নিয়ে নিবে। কিন্তু কোম্পানি যেটা দিল আমাদের, হ্যাঁ আমরা তো কোম্পানির জন্য তো আছে, আমি জাস্ট শেখাইলাম আপনাদেরকে। অনেক সময় কি এই নাম্বারটা ধরেন আমার ডেটাবেজে আছে। হ্যাঁ, এখন আমরা জি যখন মনে করেন যখন আমরা ওই এই যে আমি যখন একটা কথা কিছুক্ষণ আগে বলছিলাম, সেটা হচ্ছে কি যে কুইক বুকের ভার্সন আছে কয়টা, দুইটা, একটা হলো বায়ার ভার্সন আর একটা কি অ্যাকাউন্টেন্ট ভার্সন। অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট ভার্সন। ভার্সন। এই অ্যাকাউন্টেন্ট ভার্সনে যখন আপনি যাবেন, অ্যাকাউন্টেন্ট ভার্সনে যখন আপনি কাজ করতে যাবেন, তখন আমার তো ভাই ইউনাইটেড স্টেটের অর্থাৎ সরি ইংল্যান্ডের তো ফোন নাম্বার আমার কাছে নাই, আছে? না না আমেরিকার ফোন নাম্বার কি আমার কাছে আছে? না। এখন তো আমার তো অনেক সময় ইংল্যান্ডের ফোন নাম্বার আপনার আমেরিকার ফোন নাম্বার লাগতে পারে, বিষয়টা কি বুঝছেন? জি তখন আমাকে কি করতে হবে, নাম্বারগুলো জেনারেট করে নিতে হবে। জেনারেট যদি করে নিই তখন আমি কাজটা করতে পারবো। জি বিষয়টা কি বুঝছেন? জি আচ্ছা এখন এই যে আমি এই যে কাজগুলো, তাহলে আমি আবার একটু আমি কোম্পানি নেমে যাব, কোম্পানি নেমে সেটিং এ যাওয়ার পরে আমার এখানে কলমে চাপ দেওয়ার পরে, কলমে প্রেস করার পরে আমাকে এখানে এডিট করার সুযোগ দিবে। প্রথমে আমি লোগো বসাবো। কি বসাবো? লোগো। লোগো। লোগো বসানোর পরে আমাকে কোম্পানি নাম দিতে হবে, কোম্পানি যার যার নাম, এবং সুপার কেয়ার ফার্মেসি সাইডে আপনি যার যার নাম দিবেন। কোম্পানির নেম এবং লিগেল নেম যদি একই থাকে তাহলে এটা আর আহামরি কোনো কিছু না, একই থাকবে, সাধারণত এইটাই থাকে। আচ্ছা তারপরে কোম্পানি টাইপ, এই কোম্পানিটা কি ধরনের কোম্পানি, কিন্তু সোল প্রোপ্রিয়েটর না, এটা হলো কি কোম্পানি, এই কোম্পানি হলো পার্টনারশিপ। আচ্ছা তারপরে এটা ইন্ডাস্ট্রিটা কি ধরনের ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিটা হচ্ছে আপনার মেডিকেল হেলথকেয়ার Medical. ইন্ডাস্ট্রি। তারপরে এইখানে এরপরে আমাদের কন্টাক্ট, ইন্ডাস্ট্রিটা সিলেক্ট হয় না। আমরা এখানে কোম্পানির যে জিমেইল আছে কোম্পানির জিমেইল দিব, কোম্পানির ওয়েবসাইট দিব, তারপরে কোম্পানির যে অ্যাড্রেস আছে সেই কোম্পানির অ্যাড্রেস গুলো দিব। দেওয়ার পরে সব কিছু ওকে যখন হয়ে যাবে, একটা জিনিস দেখেন, সেটা হলো কি যে সব কিছু ওকে যখন হয়ে যাবে তখন এই পাশে আপনার একটা ডান আসবে। কি আসবে? ডান। এই ডান যদি আপনি না দেন, দেখেন আমি কিন্তু তখন ডান দেইনি। ডান না দেওয়ার কারণে কি হয়েছে বলেন তো, সব চেঞ্জ হয়ে গেছে, সব আগের সবকিছু অবস্থা দেখেন ফিরে গেছে। আগের মতো হয়ে গেছে। আমি যদি ডান দিয়ে বের হয়ে যাইতাম তাহলে কিন্তু আমার এখানে এরকম থাকতো না, এখানে কিন্তু আমাকে নতুন করে আর কাজ করতে হইতো না। তাহলে আমি ভুলটা কোথায় করছি বুঝছেন? জি আপনি সব কাজ করবেন, এখানে সব কাজ করার পরে লাস্টে ডান পাশে কি আসবে? ডান। ডান অপশন। ডান আসবে। ডান দেওয়ার সাথেই ও আপনার এটাকে সেট আপ দিয়ে নেবে, অর্থাৎ এটা ও একদম সেভ করে নেবে। এটা হলো প্রাথমিক সেভ। আর ডান দেওয়া বলতে একদম ফাইনালি সব কাজ ওকে। জি আমি কি বোঝাইতে পারলাম? জি। ডান পাশে কি আসবে? ডান ডান অপশন। ডান অপশন আসবে। তাহলে কি আমি কি এটা কি আমি নতুন করে দেখাই দেওয়া তোর কাছে নাকি পারবেন ভাই?
পারবো ইনশাল্লাহ। পারা যাবে? জি আচ্ছা, ঠিক এতটুকু ডানটা যখন হয়ে যাবে তখন আপনারা জাস্ট এটাকে একটা স্ক্রিনশট দিবেন। কি দিবেন? স্ক্রিনশট। স্ক্রিনশট দিবেন এবং আরেকটা কাজ করে আমাকে দেখাবেন। সেটা হলো কি যে আপনারা এটা তো দেখাবেনই, আরেকটা কাজ দেখাবেন। সেটা হলো কি যে আপনারা যে এই 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 যে এই যে আমরা যে এই প্যানেল গুলা মূলত এই যে জায়গাগুলো ঢুকছেন এবং কার কোনটা নাম, বিষয়টা কি বুঝছেন? জি ধরেন আমি এখানে যাই, যাওয়ার পরে আমি এখানে এইটা দিবেন, দেওয়ার পরে আপনি অ্যারো নেবেন, সরি অ্যারো নেবেন। এইটার নাম কি? এটার নাম আপনি তখন এখানে টাইপ করে এখানে ছোট্ট করে লিখে দিবেন। এটা এই অ্যারোর সাথে এখানে লিখে দিবেন, ছোট্ট করে লিখে দিবেন এটা কি নাম, এগুলোর কোনটা কি নাম। জাস্ট জাস্ট আপনাদের মনে থাকার স্বার্থে, জিনিসটা কি বুঝছেন? এটা আমার জন্য না, জি জি আপনাদের। বুঝতে কারণ পারছি। যখন আপনার এটা নিয়ে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার মূল উদ্দেশ্যই হলো কি জানেন, যে এই বিষয়গুলো আপনাদের যাতে মনে থাকে। আর একটা বিষয় হলো কি যে কুইক বুকস মানে এটা অনেক, মানে এটা যদি একটু বোঝা যায় অনেক ইজি কাজ করতে পারবে। বিষয়টা কি বুঝছেন? অনেক ইজি কাজ জি করতে পারবেন। তো এটা আহামরি কঠিন কোনো সফটওয়্যার না, সহজ সফটওয়্যারই আছে। আমাদেরকে জাস্ট এই ফিচার গুলো আমাকে জানতে হবে, ক্লিয়ার হতে হবে। ক্লিয়ার সবাই? জি। জি আচ্ছা, আমি রেকর্ডিং